আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ব্যাটল অফ ফেইথ ইমানের যুদ্ধের দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলে সাধারণত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের এই চ্যানেলে আমরা কাউকে এক্সপোজড বা রিপ্লাই টাইপ ভিডিও আপলোড করি না, কিন্তু আমার মনে হলো এই বিষয়ে আলোচনা করা জরুরি। আমাকে একদিন আমাদের এলাকার একজন প্রশ্ন করে বসল। সে আমাকে বলতে লাগলো যে মা আয়েশা নাকি পরকীয়া করেছিলেন, নাউজুবিল্লাহ। তখন আমি তাকে জবাব দিলাম যে তুমি এই কথা কোন দলিলে পেয়েছ? তখন সে আমাকে একটা ওয়েবসাইটের নাম বলল, যার নাম হচ্ছে সংশয়.com এবং যা একজন এথিস্ট দ্বারা পরিচালিত, আর তার নাম আসিফ মহিনুদ্দিন। আমাদের চ্যানেলে এমনিতেই একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে রয়েছে, তাই আমি আর তার ছবি বা তার ওয়েবসাইট দেখাতে পারছি না। আপনারা ব্রাউজার ওপেন করে দেখে নিতে পারেন, বা আমি লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। এই ওয়েবসাইট মা আয়েশা আর আরও অনেক সাহাবীদের নিয়ে অনেক বাজে কথা আর পরকীয়া নিয়ে কথা বলেছেন, নাউজুবিল্লাহ। এথিস্ট মানে নাস্তিক। এথিস্ট মানে হলো সেই ব্যক্তি যিনি স্রষ্টা বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। সহজ কথায়, যিনি মনে করেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলে কেউ নেই, তিনি নাস্তিক এথিস্ট। এবার আমি এই নাস্তিক আর আমার এলাকার সেই মানুষকে এই কথার জবাব এই ভিডিওতে দিচ্ছি। ইসলামের ইতিহাস ও পবিত্র কুরআনের বর্ণনানুযায়ী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরকীয়া বা কোনো ধরনের অনৈতিক কাজ করেননি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি একটি মিথ্যা অপবাদ ছিল। কুরআনের সূরা আন-নূরে 11 থেকে 17 নম্বর আয়াত তার পবিত্রতা ও নির্দোষিতা সরাসরি আল্লাহ কর্তৃক ঘোষণা করা হয়েছে। এটি মূলত একটি সুপরিকল্পিত মিথ্যা রটনা ছিল, যা ইসলামের ইতিহাসের চরম শত্রুরা রটিয়েছিল। ইসলামের ইতিহাসের কিছু কাল্পনিক বা কুৎসা রটনা হিসেবে এটি পরিচিত। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং পরে সাফওয়ান ইবনুল মুয়াত্তাল তাকে নিয়ে আসেন, তখন কিছু মুনাফিক কপট বিশ্বাসী এই মিথ্যা রটনা ছড়ায়। এই অপবাদ আসার পর পবিত্র কুরআনে সূরা আন-নূরের আয়াত নাজিল হয়, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে তিনি নির্দোষ এবং এই অভিযোগ মিথ্যা। মুসলমানরা বিশ্বাস করেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী ছিলেন। ঐতিহাসিক বা ধর্মীয় তথ্যসূত্রগুলো এটি পরিষ্কার করে যে এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আমার এলাকার সেই মানুষটাকে বলতে চাই, আপনি একটু ভালো করে দেখেন এই ওয়েবসাইটকে পরিচালনা করে। মিথ্যা দুঃখায় পড়বেন না, সময় আছে এখনো। ইসলামের সঠিক পথে চলে আসুন। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে এইটাই প্রথম এবং শেষ রিপ্লাই টাইপ ভিডিও। সব দিক থেকে ইসলামের শত্রুরা একসাথে ষড়যন্ত্র করছে আমাদের আলাদা করার জন্য। আমি সবাইকে আজকে কোনো লাইক, সাবস্ক্রাইব বা শেয়ার করতে বলবো না। আমি চাই আপনারা সবাই এর বিরুদ্ধে একটা অবস্থানে দাঁড়ান। সবশেষে ইসলামের জয় হোক, এটাই চাই। ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।